আপনি কি নতুন ল্যাপটপ কেনার কথা ভাবছেন, কিন্তু কোথা থেকে কিনবেন জানা না থাকলে অন্যের পুরাতন ল্যাপটপ আপনার কাছে নতুন বলে চালিয়ে দিতে পারে। তাই না টেনে এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার ভালো একটা আইডিয়া চলে আসবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম ইএমটি ব্রাদার্স এলটিডি ইউটিউব চ্যানেলে। ল্যাপটপ, পিসি বা কম্পিউটার কেনার সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান হলো আইডিবি ভবন, যা বিশেষ কম্পিউটার সিটি নামে পরিচিত। এটি রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত। শনিবার সকাল 10টায় আমরা রাজধানীর যাত্রাবাড়ি থেকে একটি লোকাল বাসে করে আগারগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। বলে রাখি, আইডিবি ভবনের সাপ্তাহিক বন্ধ রবিবার, তাই এই দিন যাওয়ার পরিকল্পনা করবেন না। আইডিবি ঢাকার জনপ্রিয় অন্যতম কম্পিউটার মার্কেট। এখানে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ, ডেস্কটপ, অ্যাক্সেসরিজ পাওয়া যায়। আমরা প্রথমে একটু ঘুরে দেখছি কি কি অপশন আছে। এখানে ডেল, এইচপি, আসুস, লেনোভা, এমএসআই সব ব্র্যান্ডের ল্যাপটপ আছে, কিন্তু আমরা দেখতে আসলাম সবচেয়ে লেটেস্ট যে জেনারেশনটা বের হয়েছে সেটা। কারণ ল্যাপটপ কেনার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে পারফরমেন্স কোনটার ভালো, ডিজাইন কোনটা সুন্দর। আর যতটা আমরা শুনেছি বাংলাদেশে ইতিমধ্যে আসুসই একমাত্র 14 জেনারেশনটা বের করেছে। এছাড়া এইচপি যেটা আছে সেটা হচ্ছে 13 জেনারেশন, আর অন্যান্যগুলো আরো কম জেনারেশনের। তাই আমাদের লক্ষ্য ছিল আসুসটা একটু বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে দেখা। শুরুতে আমরা চলে গেলাম 4 স্টার আইটিতে। এখানে আমরা দেখলাম আসুস জেনবুক 14 যে জেনারেশন, ওইটার ল্যাপটপটা আমরা একবারে সামনাসামনি এসে পেয়ে গেলাম। আসুস জেনবুক 14 এর যে বিশেষত্ব, এটা হচ্ছে 14 ইঞ্চ ডিসপ্লে, 32 জিবি র্যাম, 1 টেরাবাইট এসএসডি। আর এখানে কোর i7 যেটা, ওটার দাম দেখাচ্ছে 150K প্লাস, অর্থাৎ 1.5 লাখেরও একটু বেশি। আর ওনাদের সাথে কথা বলে দেখলাম আর একটা আছে শুধুমাত্র একটা স্টকে, কোর i9, সবচেয়ে আলট্রা প্রসেসিং যেটাকে বলে ওরা, ওটার দাম 200K প্লাস, এগুলা অর্থাৎ 2 থাকে হচ্ছে লাখের উপরে। মানে অ্যাপেলে ম্যাকবুকে। এটা ফেস লকে আপনি উইন্ডোজে পাবেন না। টাইপ সি পোর্ট, এটা টাইপ সি পোর্ট দিয়ে চার্জিং হয়। আর সব ল্যাপটপে এখন টাইপ সি পোর্ট থাকে, ডাটা ট্রান্সফার করে দেয়। এটা টাইপ সি আপনি ডাটা ট্রান্সফার করতে পারবেন, প্লাস হচ্ছে চার্জিংও করতে পারবেন। বিজনেস সিরিজ ল্যাপটপ, এটা বিজনেস সিরিজ ল্যাপটপ। ল্যাপটপের বিল্ড কোয়ালিটি বেশ ভালো, স্ক্রিন, ওএলইডি, কালার একদম শার্প, কিবোর্ডের ফিডব্যাকও অসাধারণ। দেখে তো মনে হচ্ছে এটা পারফেক্ট হবে আমার ভিডিও এডিটিং এর জন্য। আমাদের মনে হচ্ছিল আমরা শুধুমাত্র 150K বাজেট নিয়ে আসছিলাম, অর্থাৎ 1.5 লাখ বা এর আশেপাশে, কিন্তু তারা বললো আলট্রা কোর i9 এটা নিয়ে যেতে এটার প্রাইসটা হলো 2 লাখের উপরে। এখন আমাদের বাজেটই ছিল 1.5 লাখ টাকা, তাই আমরা এটার দিকে বাড়াতে চাচ্ছিলাম না, কিন্তু ফোস্টার এটা আমাদের বারবার বাধ্য করছিল যে এইটাই কিনতে এইটাই কিনতে, কারণ এটা তাদের মাত্র একটা মাত্র পরে আছে আর এটা বিক্রি হচ্ছিল না, কারণ এত ওভার প্রাইস। তাছাড়া এটা গেমিং ল্যাপটপ, ওনার জন্য কেউ কিনতে চাচ্ছিল না আসলে। ওরা আমাদেরকে বলা হচ্ছিল, প্রথমে বললো 1,90,000, এরপর বললো 1,80,000, 1,70,000 বললো। এরপর আমরা বললাম না, আমরা 1.5 লাখ টাকায় বাজেট নিয়ে এসেছি, আমরা 1.5 লাখ টাকার উপরে কিছুতে যেতে পারছি। পরে শেষমেশ অনেক জোরাজোরি করার পর তারা 152K অর্থাৎ 1,52,000 টাকায় আমাদের ছেড়ে দিল ল্যাপটপ। আপনারা দেখতে পাচ্ছেন। এটা দেখার পর আবার আপনারাও এই ল্যাপটপ 1.5 লাখ টাকায় চাই বসেন না, কারণ বর্তমান মার্কেটে এই ল্যাপটপটির বাজার মূল্য আসলে 2 লাখ টাকা প্লাস। Hoy